আসসালামু আলাইকুম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বেশিরভাগ সময় আমরা ট্রেডিশনাল যে বিরিয়ানি সেটাই তৈরি করে থাকি, তবে আজকের ভিডিওতে খুবই মজার, খুবই সিম্পল আর একটু ভিন্নধর্মী একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটার নাম হচ্ছে পার্সিয়ান লুবিয়া পলো। কিন্তু এটাকে আমি আমার মতো করে তৈরি করেছি, তাই আসছে ঈদে আপনারা এটা তৈরি করে প্রিয়জনদের সাথে উপভোগ করতে পারেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। লুবিয়া পলো রান্না করার জন্য প্রথমেই চালগুলো ভিজিয়ে নিব। এর জন্য একটি বোলে পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি নিয়ে নিচ্ছি। বাসমতি চাল দিয়ে দিচ্ছি 3 কাপ। আপনারা চাইলে এটা কালো জিরা পোলাও চাল দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু লুবিয়া পোলাও বাসমতি চাল দিয়েই খেতে বেশি ভালো লাগে। এখন এই পানির মধ্যে আমরা চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এখন গরুর মাংসটা রান্না করার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ তেল। এই তেলের মধ্যে গরুর মাংসগুলো ভেজে নিব, তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। ছোট ছোট কিউব করে কেটে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি 1 কেজি। আপনারা চাইলে এখানে বিফ কিমা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে নর্মাল যে গরুর মাংস টুকরো সেগুলো দিয়েও এভাবে করে রান্না করতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে গরুর মাংসগুলো 2-3 মিনিট সময় ধরে ভেজে নিব। মাংসগুলো 2-3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখানে আমি পরে বরবটি দিব, তাই আমি আগেই লবণের পরিমাণটা অ্যাডজাস্ট করে নিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো আরো 2-3 মিনিট ভেজে নিব। এতে করে আদা এবং রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে উৎসাহিত করে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। এখানে আমি আস্ত গরম মশলা দিচ্ছি না, তাই আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘরে তৈরি শাহি গরম মশলার গুঁড়া। শাহি গরম মশলার গুঁড়ার রেসিপির লিংক ডিসক্রিপশনে দেয়া আছে। এবার ভালোভাবে নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছে। এখানে আমি আস্ত গরম মশলা দেইনি, কারণ এগুলো খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগে না। আর আমরা এখানে যে গরম মশলাটা ব্যবহার করেছি সেটাতেই মাংসগুলোতে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট 1 কাপ। লুবিয়া পলোতে টমেটো পেস্ট একটু বেশি পরিমাণে দিয়েই রান্না করতে হয়, আর এটা এমনিতেই খেতে অনেক বেশি মজাদার হয়, আর টমেটো দেওয়ার কারণে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখেই 3-4 মিনিট মাংসগুলো কুক করে নিব। দিয়ে দিচ্ছি 250 গ্রাম বরবটি। বরবটিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। লুবিয়া পলোতে বরবটিটা দিতে হয়, আর গরুর মাংসের সাথে বরবটিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। পেঁয়াজ ছোট ছোট কিউব করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ। ট্রেডিশনাল যে লুবিয়া পলো সেটায় ওরা দারুচিনি গুঁড়া করে পরিমাণে একটু বেশি ব্যবহার করে তৈরি করে, তবে আজকে আমি সব মশলার পরিমাণ অ্যাডজাস্ট করে দেশীয় স্বাদে তৈরি করে দেখিয়েছি। আর দারুচিনি গুঁড়াটা কিন্তু গরম মশলার গুঁড়ার সাথেই আছে, তবে আপনারা চাইলে এখানে 1 চা চামচ দারুচিনি গুঁড়া দিয়ে দিতে পারেন। ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এই পানিটা দিয়ে মাংস এবং বরবটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ফিরে আসছি 7-8 মিনিট পর, আর এই সময়টার মধ্যে মাংস এবং বরবটিগুলো সেদ্ধ হয়ে যাবে। বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিব। মাংসগুলো এক পাশে রেখে এখন আমরা রাইসটা প্রিপেয়ার করব। এর জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো। চালগুলো দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি, তাহলে চালগুলো জমাট বেঁধে থাকবে না। চালগুলো 90% সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করব। চালগুলো 90% কুকড হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণটা এই পর্যায়ে দিলে ভাতগুলো ঝরঝরে হয়। লবণ দেওয়ার পর 2-3 মিনিট কুক করে নিয়ে এখন আমি ভাতগুলো একটি স্ট্রেইনারে তুলে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। লুবিয়া পলো দমে দেওয়ার জন্য রান্না করে রাখা ভাতগুলোর 3 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিচ্ছে। ট্রেডিশনাল লুবিয়া পলো দমে দেওয়ার সময় প্যানের নিচের দিকটায় আলু পাতলা করে কেটে দেওয়া হয়, যেন দমে দেওয়ার পরে প্যানের নিচে লেগে না যায়। তবে আমি এখানে একটা ননস্টিক হেভি বটম প্যান ব্যবহার করছি, তাই এখানে আমি প্যানের নিচের দিকটা কিছু দেইনি, কারণ এই প্যান ব্যবহার করার কারণে এটা প্যানের নিচে এমনিতেও লেগে যাবে না। আপনাদের কাছে যদি হেভি বটম প্যান না থাকে সেক্ষেত্রে আপনারা প্যানের নিচে পুরনো একটি
তাওয়া দিয়ে দিতে পারেন, তাহলে আর প্যানের নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। এবার রান্না করে রাখা গরুর মাংস এবং বরবটির ঝোল সহ এখানে অর্ধেক দিয়ে দিচ্ছি। এরপর যে ভাতগুলো রয়ে গেছে সেখান থেকে অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি। এখন বাকি গরুর মাংস এবং বরবটিগুলো এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন বাকি সবগুলো ভাত এখানে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ঘি, কিশমিশ দিয়ে দিচ্ছি 14-15টি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো হিটে রেখে দমে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনা খুলে এত সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এবার আলতো করে নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। একটু সাবধানে নাড়তে হবে যেন ভাতগুলো ভেঙে না যায়। মেশানো হয়ে গেলে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছে। আমাদের আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।